বিসমিল্লাহির রহমানির রহিম। ডিজিটাল লাইফের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনার লাইফকে ইজি করতে আমাদের সাথেই থাকুন। আজকে আমাদের আলোচনার বিষয় নেট ফ্রেম 3.5। তো এটা সাধারণত আমরা ব্যবহার করি, আমরা যারা বিজয় 52 ইউজ করি বা অটোক্যাড এর আপডেট 14 বা 17 এই ভার্সনগুলো যারা ইউজ করে থাকি, তো এগুলো ইনস্টল করতে গেলে নেট ফ্রেমওয়ার্কটা প্রয়োজন হয়। তো সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো নেট ফ্রেমওয়ার্ক এই ভার্সনটা আপনার সেটে অ্যাক্টিভ আছে কিনা এটা প্রথমে আমরা যাচাই করে নিতে পারি। তো এর জন্য প্রথমে আপনি কন্ট্রোল প্যানেলে যেতে পারেন। তো আমরা প্রথমে কন্ট্রোল প্যানেলে যাই, এটা ওপেন করুন। এখান থেকে প্রোগ্রামে যান। প্রোগ্রাম থেকে আমরা টার্ন উইন্ডোজ ফিচার এখানে যাব। এখানে গেলে যে ডায়াল বক্সটা আসছে এখানে দেখুন আপনার এই যে নেট ফ্রেমওয়ার্ক যে 3.5 এই অপশনটা কিন্তু চেক বক্সে মার্ক করা নাই, অর্থাৎ এইটা অ্যাক্টিভ নেই। আপনার ডিভাইসে 4.7টা অ্যাক্টিভ করা আছে। তো আমরা সাধারণত যারা উইন্ডোজ 10 ইউজ করি, তো আমরা প্রয়োজন হয় এই নেট ফ্রেমওয়ার্কটা অ্যাক্টিভ করতে। তো এটা আমরা আজকে অ্যাক্টিভ করব। তো তার জন্য প্রথমে আমরা আমাদের কাছে যে ফাইলটা আছে ফাইলটা ওপেন করে নিচ্ছি। নেট ফ্রেমওয়ার্ক, এখানে আমাদেরকে দুটো কাজ করতে হবে। একটা রার ফাইল আছে, এটাকে আমরা প্রথমে কপি করব। আপনাদের যাদের এটা প্রয়োজন হবে তারা আমাকে ইমেল করতে, আপনাদের ইমেল নাম্বারটা কমেন্টসে লিখতে পারেন। তো আমরা যেটা সি ড্রাইভে কপি করছি আমাদের ওই ফাইলটা, এটা কন্টিনিউ পারমিশন দিয়ে দেব, কপি। দেন আমরা আবার আগের ফাইলটা ফিরে যাব। এখান থেকে আমরা এখানে একটা কমান্ড আছে, এটা আমরা কপি করব, কপি। দেন আমরা উইন্ডোজে ক্লিক করে সিএমডি এটা সার্চ দিব। দেন এটা রান অ্যাডমিনিস্ট্রেটর, রাইট বাটন থেকে রান অ্যাডমিনিস্ট্রেটর, ইয়েস। আমরা যে লিঙ্কটা কপি করেছি ওটা পেস্ট করে দিব। দেন এন্টার দিবেন। এন্টার দিলেই আপনার নেট ফ্রেমওয়ার্ক 3.5 এর যে আমরা ফাইলটা কপি করেছিলাম সেটা এক্সট্রাক্ট হওয়া শুরু করবে এবং ফাইনালি সে আপনাকে কমপ্লিট দেখাবে। আমরা খুব সহজেই নেট ফ্রেমওয়ার্ক 3.5টা সেট করতে পারি। তো এটা লোড হওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আপনারা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন। এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে এবং পরবর্তীতে যদি আমাদের সাথে সংযুক্ত থাকতে চান তাহলে অবশ্যই বেল আইকনটি অ্যাক্টিভ রাখবেন, কারণ আমরা পরবর্তী ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনার কাছে আমার নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তো আমাদের ফাইলটা 30% কপি হয়ে গেছে। আমরা আরো কিছুক্ষণ অপেক্ষা করি। নেট ফ্রেমওয়ার্কটা সাধারণত অনেক সময় আমরা সফটওয়্যার যখন ইনস্টল করি অনেক সময় অনলাইন কানেকশন থেকেও অ্যাক্টিভ করা যায়। তো সেখানে ডাটা কানেকশন থাকতে হয়। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে অনলাইন আপডেট নিতেও চায় না। তো এটা অফলাইনে আমরা খুব সহজেই এটা অ্যাক্টিভ করে নিতে পারি। তো আপনাদের যাদের প্রয়োজন আপনারা অবশ্যই কমেন্টসে আপনার মেইল নাম্বারটি লিখে দিবেন। আমরা চেষ্টা করব আপনার কাছে এই ফাইলটি পৌঁছে দেওয়ার। এখানে দেখুন দ্য অপারেশন কমপ্লিটেড সাকসেসফুলি, এটা সাকসেসফুল দেখাচ্ছে। তো এটা হয়েছে কিনা আমরা পুনরায় যেভাবে দেখেছিলাম সেখানে আবার ফিরে যাব যে আমাদের কার্যক্রমটা কতটুকু হয়েছে।
তো আমরা আবার কন্ট্রোল প্যানেলে চলে যাই। এখান থেকে আমরা প্রোগ্রামে চলে যাব, দেন টার্ন উইন্ডোজ ফিচার। দেখুন, জাস্ট ম্যাজিক, আমাদের 3.5 এটা কিন্তু এখন অ্যাক্টিভেটেড। এখন আপনি বিজয় 52, অটোক্যাডের আপডেট 14, 17 এই ভার্সনগুলো আপনি এখন ইনস্টল করে নিতে পারেন। সে আপনার কাছে 3.5 চাইবে না। তো আশা করি আপনারা আমার ভিডিও থেকে উপকৃত হবেন। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে সংযুক্ত থাকবেন। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন, এবং অবশ্যই নোটিফিকেশন অ্যাক্টিভ করার জন্য বেল আইকনটি অন করে রাখবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।